আসসালামু আলাইকুম। জীবনের প্রথম এরকমই একটি বোম্বে মরিচের গাছ দেখার সৌভাগ্য হলো, আর সেটি ছিল আমার বড় জায়ের বোম্বে মরিচের গাছ। আর মাত্র একটি বোম্বে মরিচের গাছে এত বেশি মরিচ ধরে, যেটা কিনা আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়েও শেষ করা যায় না। তো সেই সুবাদে আমার ভাগ্যেও বেশ কিছু বোম্বে মরিচ পড়েছে, আর সেই গাছ থেকে পেড়ে আনা ইনস্ট্যান্ট বোম্বে মরিচ দিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি লোভনীয় ঝাল ঝাল বোম্বে মরিচের আচারের রেসিপি। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে আরও একটি বোম্বে মরিচের আচার রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো রেসিপিটি শুরু করার আগে ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু আমার ভিডিওতে শেয়ারের কাজ করবে। তো দেখুন, আমি এখানে 170টি বোম্বে মরিচ নিয়েছি। তো অফ স্ক্রিনে আমি বোম্বে মরিচের ডাঁটাটাকে ছাড়িয়ে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা পাকা মিলে 170টি বোম্বে মরিচ আছে। আর আচারটা তৈরি করার জন্য আমি এখানে আস্ত 4টি রসুন নিয়েছি। তো এগুলোর খোসাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিব। তো অফ স্ক্রিনে আমি 4টা রসুনের খোসাই ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপের মতো রসুনের কোয়া হয়েছে। এছাড়া এই রসুন এবং বোম্বে মরিচ ছাড়া আমার আর যা যা লাগছে, আমি এখানে নিয়েছি আস্ত 5 ফোড়ন 2 টেবিল চামচ, সরিষা নিয়েছি 1 টেবিল চামচ এবং শুকনো মরিচ নিয়েছি 10 থেকে 12টি। তো অফ স্ক্রিনে আমি এগুলোকে হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিব। এবারে লোভনীয় আচারটি তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু বেশি সরিষার তেল। এবারে যখন তেলটা গরম হয়ে এসেছে, অ্যাড করে দিলাম রসুনের কোয়াগুলো। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে অনবরত রসুনটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে আগে থেকে গুঁড়ো করা মশলার মধ্যে অর্ধেকটা অ্যাড করে দিলাম। তো এগুলো যখন আরও 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, তারপর আমি বোম্বে মরিচটা অ্যাড করে দিয়েছি। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে রসুন এবং মশলার সাথে বোম্বে মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি একদম স্লো কুক করে নিব 3 থেকে 4 মিনিটের মতো, যাতে তেলটা খুব ভালোভাবে মরিচের ভেতরে ঢুকে যায় এবং মরিচগুলো সফট হয়ে যায়। তো ঠিক 4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, আমার আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো বোম্বে মরিচের আচারটাকে আরও বেশি লোভনীয় করতে আমি এখানে 1/4 কাপ তেঁতুলকে গুলে নিয়ে ছেঁকে নিয়ে অ্যাড করে দিলাম। তো ছেঁকে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ তেঁতুলের মাড় কিংবা কাঁচ ছিল। তারপর আমি স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে আমি বাকি তৈরি করা মশলাটাকেও অ্যাড করে দিলাম। তারপর আমি মশলা এবং তেঁতুলের কাঠটাকে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব আবারও 2 মিনিটের মতো মিডিয়াম আছে। তো ফিরে আসলাম 2 মিনিট পর। এবারে এই আচারটাকে আরও বেশি লোভনীয় করতে 1 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো টক মিষ্টি ঝালের সমন্বয়ে এই লোভনীয় আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। সবশেষে আমি 1 টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম, এতে করে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। এবারে আমি আবারও মিডিয়াম আছে 1 মিনিটের মতো কুক করে নিয়েছি, যাতে সিরকার পানিটা শুকিয়ে যায়। আর দেখুন, তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। ঝাল ঝাল বোম্বে মরিচের আচারটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি একটু চেখে দেখলাম সব কিছুই পারফেক্ট ছিল। এবারে ঠান্ডা হয়ে গেলে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বোম্বে মরিচের আচার। তো একসাথে কিন্তু এত মরিচ খাওয়া পসিবল না। আর এইভাবে যদি আচার তৈরি করে রাখেন, মরিচটা কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটিও কমে যায়। আর তৈরি করে নিলে কিন্তু আপনি চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। তো এই বোম্বে মরিচের আচারটাকে সংরক্ষণ করার জন্য আমি কাচের বয়ম নিয়েছি এবং বয়মটাকে কিন্তু ধুয়ে নিয়ে
পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। কোনো অবস্থায় বুয়মের ভেতরে পানি থাকা যাবে না, এতে করে কিন্তু আচারটা ভালো থাকবে না। বেশ, তৈরি হয়ে গেল টক মিষ্টি এবং ঝালের সমন্বয়ে জিভে পানি আসার মতো দুর্দান্ত স্বাদের লোভনীয় বোম্বে মরিচের আচারের রেসিপি। তো আমার মতো যারা ঝাল পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই বোম্বে মরিচের আচারটি খুব বেশি ভালো লাগবে। আজকের এই বোম্বে মরিচের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি খুব বেশি ভালো লাগে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।